ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর মুখ খুলেছে ককরোচ জনতা পার্টি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের প্রধান একটি দাবি পূরণ হয়েছে ঠিকই, তবে এখনও 3টি বড় দাবি বাকি রয়েছে। এর আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। এক্স হ্যান্ডেলে শেয়ার করা একটি চিঠিতে তিনি জানান, গত 10 দিনের ঘটনাবলিতে তিনি গভীরভাবে ব্যথিত এবং দেশের ঐক্যের স্বার্থেই পদত্যাগ করেছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রথম প্রতিক্রিয়ায় সিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ককরোচদের জয় হলো, গণতন্ত্রের জয় হলো। কঠোর আইন আনার ঘোষণা মোদির। এদিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর আইন আনতে চলেছে সরকার। শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে ইতিবাচক মতামতের জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি জানান, পার্লামেন্টের চলমান অধিবেশনেই নতুন বিল আনা হবে। এর আগে মন্ত্রিসভা পাবলিক পরীক্ষাসমূহ অন্যায্য উপায় প্রতিরোধ আইন 2024 সংশোধনের খসড়া অনুমোদন করে। এই বিলে প্রশ্ন ফাঁসকারীদের জন্য 10 বছর পর্যন্ত জেল এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সিজেপির বাকি 3 দাবি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি তাদের দাবির একটি স্ট্যাটাস চার্ট প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পূরণ হলেও বাকি 3টি দাবি এখনও ঝুলে আছে। সিজেপির তালিকা অনুযায়ী তাদের দাবিগুলোর বর্তমান অবস্থা হল, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ পূরণ হয়েছে। আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারগুলোকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ বাকি আছে। কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া বাকি আছে। RAF ও দিল্লি পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা বাকি আছে। দিল্লির যন্তর মন্তর সহ গোটা দেশের আন্দোলনকারীরা এখন বাকি দাবিগুলোর পূরণের অপেক্ষায় রয়েছেন। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।